চট্টগ্রাম বন্দর আমার কাছে কোনো অপরিচিত জায়গা না, যেহেতু এখানে বড় হয়েছি। ছাত্র অবস্থাতেও এখানে এসেছি জাহাজ দেখার জন্য, এবং যখন জাহাজ থেকে মাল খালাসের দৃশ্য, সেই দৃশ্য ভিন্ন জিনিস। খোলের ভেতরে গিয়ে মাথায় করে বস্তা বস্তা উপরে ওঠাচ্ছে, তারপরে ট্রেন আসলো, ট্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে, সেই পর্যায় থেকে চট্টগ্রাম বন্দর আজকে বর্তমান পর্যায়ে এসছে। কিন্তু বরাবরই দুঃখ, এটার পরিবর্তন এত শ্লথ কেন? দুনিয়ার সব দিকে পাল্টে যাচ্ছে, আমাদের এখানে এটা পাল্টায় না কেন? এটা আজকের প্রশ্ন না। একজন চট্টগ্রামবাসী হিসেবে এই পথে আসা যাবার ক্ষেত্রে দেখা হয়, বিশেষ করে যখন গাড়ি চলে না, আটকে যায়, কি হলো, ট্রাক ভর্তি রাস্তা, মাল খালাস করতে পারতেছে না, এদিকে প্লেন মিস করে ফেলছি, এই দুর্ভাবনা। কাজে এটা সম্বন্ধে চিন্তা না করে উপায় নেই। কথাবার্তা বলেছি, মাঝে মাঝে লেখালেখি করেছি এটা নিয়ে। এবার যখন সুযোগ পেলাম, প্রথম দিন থেকেই চেষ্টা করছি এটার দিকে নজর দেওয়া, এটা কিভাবে এটা পরিবর্তন করা যায়, এটাকে সোজা করতে হবে, এটাকে একটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে। আমরা খুবই ইমপ্রেস যে যেগুলো ছবি দেখালো, ভালো লাগে, গর্ব লাগে যেটা বলি। কিন্তু দুনিয়া তো এখানে আটকে নাই, দুনিয়ার থেকে বহু দূর চলে গেছে। দেখার সময় মনে হলো যে এটা স্প্লিট স্ক্রিন হলে ভালো হতো। এক পাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায়। আমরা অনেক পিছিয়ে, এবং পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারণ নানা ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে, এখানে গোলমাল, ওখানে গোলমাল। সার্বিকভাবে যেটা বিরাট পরিবর্তন দরকার, এটা কারো খুব গরজ আছে বলে মনে হয়। বন্দর ব্যবস্থাপনা যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে, যেভাবেই হোক। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে। মানুষকে রাজি করে করার দরকার নেই, রাজি করেই করতে হবে। এমন এমন একটা বিষয়, এটা পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই। সবাই চায় এটা ভালো হোক, না বুঝার কারণে তো মনে হয় যে না আমাদের ক্ষতি হবে, ওইটা হলে ভালো হবে না, ওটা তো আমাদের ছিল, খেতে কেন দিচ্ছেন, এসব কথা আছে। যখন দেখবো যে না এটা সবার জন্য ভালো হবে, তাহলে আমার আপত্তি।